আর এবার দেখাবো বালুরঘাটের খবর। বালুরঘাটে দীর্ঘ অপেক্ষার পর দাবি পূরণ। কিসের অপেক্ষা? না রাস্তার অপেক্ষা। দেখুন বালুরঘাটের দেওরা, সেখানে দীর্ঘ রাস্তা, এতদিন পর্যন্ত সেখানে রাস্তা তৈরি হয়নি। স্বাধীনতার পর এই প্রথম মিলবে রাস্তা। অবশেষে রাস্তা পাচ্ছে বালুরঘাটের দেওরা। এতদিন ধরে রাস্তার দাবি উঠছিল, শেষ পর্যন্ত সেখানে রাস্তা তৈরির জন্য সমস্ত কাজকর্ম করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, ঠিক কিরকম পরিকল্পনা করা হচ্ছে দীর্ঘদিন পর, মানে এতদিন পর প্রথম রাস্তা হবে সেখানে? একদমই, দেখো স্বাধীনতার পর থেকে এই এলাকার বালুরঘাট ব্লকের জলঘর পঞ্চায়েতের ছোট দেউরা এলাকা, এই এলাকার মানুষ কিন্তু একটা পাকা রাস্তার জন্য দাবি করে আসছিল। তারা বিভিন্ন সময় পথ অবরোধ করেছে, বিভিন্ন সময় তারা ভোট বয়কটের ডাক দিয়েছে, কিন্তু বারবার জানিয়েও কোনো ফল হয়নি। তবে এই তাদের যে স্বপ্ন তা পূরণ হচ্ছে। জেলা পরিষদের তরফ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় 1 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই রাস্তার কাজের সূচনাও হয়েছে। যে ঢালাই কংক্রিট রাস্তা, প্রায় 2 কিলোমিটার মতন রাস্তা সেখানে তৈরি করার কাজ শুরু হবে খুব শিগগিরই। এই মর্মে কিন্তু গতকাল জেলা পরিষদের তরফ থেকে সেখানে যাওয়া হয়, সভাধিপতি এবং অন্যান্য আধিকারিকরা সেখানে গিয়ে সেই রাস্তার কাজের সূচনা করে আসেন। এতেই কিন্তু বেজায় খুশি এলাকার মানুষ, কারণ তাদের যে দীর্ঘদিনের সমস্যা সমাধান। সেখানকার বাসিন্দারা, ধন্যবাদ। আমরা খুব খুশি। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সবাই মিলে আজকে এই গ্রামবাসীদের পাশে থেকে এই রাস্তার উদ্বোধন করল। কত কিলোমিটার রাস্তা? এটা প্রায় 2 কিলোমিটার, 1,40,00,000 টাকার কাজ। ঢালাই রাস্তা হবে, আগে জেএসবি হবে, ছোট পাথর দিয়ে ঢালাই, তারপরে আবার উপরে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি ঢালাই হবে। আমরা নিজেরাও খুশি এবং গ্রামের লোক তো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন, তারাও খুশি। খুব ভালো লাগছে আমাদের, রাস্তাটা হচ্ছে খুব ভালো হচ্ছে। কত লোকের বসবাস এখানে? আমাদের মোটামুটি 400-500 লোকের মানে ইয়ে আছে। এই রাস্তাতে চলাফেরা করে? হ্যাঁ, এই রাস্তায় আমরা চলাফেরা করি। স্কুল কলেজ আমাদের সব সম্পূর্ণ বালুরঘাটে। নিউজ 18 বাংলার খবরের জের, এসটি সার্টিফিকেট নিয়ে কড়া রাজ্য সরকার। এই কাস্ট সার্টিফিকেট ইস্যু নিয়ে নয়া নিয়ম। ভুয়ো সার্টিফিকেটে পুলিশের চাকরি, আমরা দেখিয়েছিলাম সেই খবর, যেখানে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে 100-রও বেশি পুলিশের চাকরি হয়েছিল। তারপর ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে এমবিবিএস এ পড়ছিল এক পড়ুয়া। আমরা নিউজ 18 বাংলার সেই খবর দেখাই। খবরের পরেই আরো কড়া রাজ্য। সার্টিফিকেটে প্রয়োজন অতিরিক্ত জেলা শাসকের অনুমতি। ঠিক কি বলা হচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, খবর দেখানোর পর কি কড়া পদক্ষেপ করা হচ্ছে এবার? দেখো, ফেব্রুয়ারি মাস জুড়েই আমরা একের পর এক যে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে কিভাবে ভর্তি, কোথাও চাকরি, এই ধরনের নানা অভিযোগের তথ্য আমরা তুলে ধরেছিলাম এবং বেশ কিছু জায়গায় মহকুমা শাসক অফিস থেকে সেই সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়ার তথ্য আমরা তুলে ধরেছি। কিন্তু এই যে ফাঁকফোকর রয়েছে, অর্থাৎ এসটি সার্টিফিকেট, ভুয়ো এসটি সার্টিফিকেট, বিভিন্ন পদবি, যেটা 2023 সালের এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার বিভিন্ন পদবীর উল্লেখ করে সেই পদবীর যারা এসটি সার্টিফিকেট রয়েছে তাদের এসটি সার্টিফিকেট যাচাইয়ের কথা বলেছিল, সেই পদক্ষেপকেই আরো একবার মনে করিয়ে দিয়ে আরো কড়া হাতে এই ভুয়ো সার্টিফিকেট যাতে কেউ না পায় সেই সুনিশ্চিত করার জন্য আরো এক দফায় নোটিশ জারি হলো। মার্চ মাসে সেই নোটিশ জারি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রত্যেক স্পেশাল সেক্রেটারি, প্রত্যেক এসডিও অর্থাৎ মহকুমা শাসকের অফিসে সেই নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে এই ধরনের পদবীর ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে অতিরিক্ত জেলা শাসক, যিনি এই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন, তার অনুমতির প্রয়োজন হবে, এমনটাই বলা হয়েছে। এবং যে পোর্টাল, অর্থাৎ অস্কার পোর্টাল, তার মডিউলেও চেঞ্জ করা হচ্ছে এবং রিভেরিফিকেশন করার জন্য বলা হয়েছে। অর্থাৎ এই ভুয়ো সার্টিফিকেট গুলো রয়েছে বিভিন্ন জায়গায়, এখনো নানান অভিযোগ আসছে, নানান সংস্থা থেকে অভিযোগ আসছে। সেই কারণেই রিভেরিফিকেশনের কথা বলা হয়েছে এবং প্রয়োজনে বাতিল বা সেই সার্টিফিকেট প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে। যে 1994 সালের যে রাজ্যের এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট রয়েছে, তার ব্যতি রেখে যে ভুয়ো সার্টিফিকেট রয়েছে সেগুলো প্রত্যাহার এবং বাতিল করতে হবে। এবং ফার্স্ট জেনারেশন যারা এসটি সার্টিফিকেট পাচ্ছেন তাদের ক্ষেত্রে আরো কড়া পদক্ষেপ, অর্থাৎ যাচাইয়ের ক্ষেত্রে আরো কড়া হতে হবে, আরো নজরদারি বাড়াতে হবে এবং প্রয়োজনে, আরো একবার জানাই যে প্রয়োজনে অতিরিক্ত জেলা শাসকের কাছ থেকেও অনুমতি নিতে হবে। এমনটাই এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। কড়া পদক্ষেপ নিল আরো এক দফায় বলা যায় এই মার্চ মাসে। ধন্যবাদ।
আর এবার দেখাবো হাওড়ার খবর। হাওড়াতে জল সংকট, গরম পড়ছে, গরম যেমনি বাড়ছে তার মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে পানীয় জলের সংকট। হাওড়ার 27 নম্বর ওয়ার্ড, সেখানে জলের সমস্যা। পুরসভার জলে মিলল পোকা, নোংরা জলে অসুস্থ এলাকাবাসী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। আমরা এর আগেও দেখেছিলাম যে এই হাওড়াতে পুরসভার নোংরা জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল, তারা হাসপাতালেও ভর্তি ছিল। আবার কিন্তু 27 নম্বর ওয়ার্ডের এই ঘটনা, যেখানে নোংরা জল খেয়ে অসুস্থ হচ্ছে মানুষজন। তো এই যে নোংরা জল আসছে, তার দায় কার? দেখো, অবশ্যই দায় নিতে হবে হাওড়া পুরসভার। আর এই 27 নম্বর ওয়ার্ড যেখানে অবস্থিত, আর হাওড়া পুরসভার যে মূল প্রধান দপ্তর অর্থাৎ হাওড়া পুরসভার যে অফিস, সেটা কিন্তু 29 নম্বর ওয়ার্ড। ফলে বলা যেতে পারে 1 কিলোমিটারের মধ্যে এই ওয়ার্ড থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা জানেই না হাওড়া পুরসভা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে, আর এই গরম পড়তেই কিন্তু একই বিভিন্ন জায়গা থেকে আমরা আগে জানতে পারতাম যে মানুষের কাছে জল নেই, কলে জল আসছে না। এখন জল এলেও কিন্তু সেটা কার্যত বিষপান, অর্থাৎ সেই জলে সার্ফের জলের যে ফেনা হয় সেই ফেনা এবং কি ময়লা পোকা সেগুলো তো রয়েছে, এবং দীর্ঘদিন ধরে একই সমস্যায় 27 নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশে। এবং হাওড়া পুরসভার যে 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তার কাছে গেছিল, তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেও পরবর্তীকালে তিনি জানিয়ে দেন যে পুরসভায় যেহেতু কোনো বোর্ড নেই, ফলে তাদের হাতে কিছু করার নেই। ফলে এই সমস্যায় দীর্ঘদিন ধরে সমস্যায় কয়েক হাজার মানুষ কার্যত জল কিনে খেতে হচ্ছে, আর যাদের জল কিনে খেলার ক্ষমতা নেই তাদেরকে সেই বিষ জলই পান করতে হচ্ছে। তবে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক পুরো বিষয়টি নিউজ 18 এর তরফ থেকে জানার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বেশ, ধন্যবাদ। স্থানীয়ভাবে আমরা কমপ্লেন পেয়েছি সেখান থেকে যে জলের কোয়ালিটি নিয়ে। এখানে আমাদের অনেক সময় বিভিন্ন জায়গাতে জলের লাইনের খুব প্যারালাল ড্রেন পাইপস বা এটসেট্রা যায়। আমাদের জলের যারা আধিকারিক, যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা যাবেন এবং সেখানে যদি কোনো কন্টামিনেশনের জায়গা থাকে সেটা তারা অবশ্যই চেক করবেন। এমার্জেন্সি ব্যবস্থা নেওয়ার তারা সে ব্যবস্থা নেবেন। আমাদের জলের খুব সমস্যা, মানে নর্দমা জল গন্ধ এত, না হাত ধোয়া যাচ্ছে, না খাওয়া যাচ্ছে, না কিছু করা যাচ্ছে। বাইরে থেকে জল কিনে এনে চান করতে গেলে বাইরে থেকে জল কিনে আনতে হচ্ছে, এরকম অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে। আর জলের মধ্যে পোকা বেরোচ্ছে। কাউন্সিলর তাকে জানিয়েছি, তারপর মিউনিসিপালিটিতে চিঠি দিয়েছি, কোনো উত্তর আসেনি, কোনো কিছু না, বলছে হবে কাজ। গন্ধ বলে গন্ধ, পচা গন্ধ, একদম শরীর খারাপ তো হয়েছে, কি করা যায় বলো? ওরা তো সব কিনে জল খায়, আমরা তো চাপা কলে, এটা তো বাইরে, এখানে চাপা কলও ভালো নেই, চাপা কলে তো পোকা উঠছে, কি করবে? আবার জলের খুব সমস্যা।